মানুষের রক্ত চুষে মানুষকে নিঃস্ব করে যে আবার নিজেকে পরিচয় দেয় মানুষ বলে, কখন তুমি শান্ত হবে? কখন তুমি ক্ষান্ত হবে? আর কত মানুষের স্বপ্ন ভেঙে ববের করে নিঃস্ব হলে। আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। যদি আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। গ্রামের সাধারণ মানুষ যখন অন্যায় করে, গ্রামের মূর্খ মানুষ যখন অন্যায় করে, তখন সেই সমস্ত অন্যায়গুলা নিন্দনীয় হইলেও সেই সমস্ত অন্যায়গুলা আমরা আমাদের মান্য নিতে হয়। আমরা মান্য নিতে বাধ্য হই, কারণ সে মূর্খ। কিন্তু দেশের, সমাজের বা গ্রামগঞ্জের প্রথম সারির মানুষগুলা যদি জান্না শুন্না কোনো অন্যায় করে, জান্না শুন্না মানুষের জীবন নিয়ে হোলি খেলার চেষ্টা করে, জান্না শুন্না মানুষকে নিঃস্ব করার চেষ্টা করে, তাহলে তাদেরকে যদি আমি সমাজের অমানুষের কাতারে দাঁড় করাই, সমাজের কীট পতঙ্গের কাতারে দাঁড় করাই, তাহলে কি আমার বড় লেভেলের কোনো অন্যায় হইব? আমাদের মনপুরায় যেই দালাল বিদেশে পাঠানোর কথা কইয়া মানুষের টাকা পয়সা মাইরা দিছে, কিছু মানুষকে নিঃস্ব কইরা পথে বসায় দিছে, মানুষকে নিঃস্ব করে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে মানুষের মুখের আহার কাইরা নিয়া, মানুষের তিন বেলা তিন মুঠো খাবারের মতো এরকম পরিস্থিতি কাইরা নিয়া নিজেকে ভালো রাখার চেষ্টা করে। এখন আমার প্রশ্ন হইল, সেই পৃথিবীর কত নাম্বার বোকা? আমি যতটুকু জানি, আশেপাশ থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে বা পাড়া প্রতিবেশী থেকে যতটুকু জানছি, ততটুকু থেকে বলতে পারি সে নাকি আবার আমাদের মনপুরার কোন একটা কলেজের প্রফেসর। সে যেন একজন প্রফেসর, এটা আমার মুখ দিয়ে উচ্চারণ করতেও নিজের কাছে লজ্জা লাগে। এগুলো কি মানা যায়? যাদেরকে আমরা সমাজের নাম্বার ওয়ান মানুষ হিসেবে বিবেচনা করি, যাদেরকে আমরা সমাজের রত্ন বলে বিবেচনা করি, যারা সবসময় সমাজের অন্যায় অপরাধ নির্মূল করার চেষ্টা চালায়ও কিছু কিছু মানুষ, আবার তাদের মধ্যে কিছু কিছু মানুষকে যখন, কিছু কিছু সমাজের রত্ন নামক অমানুষকে যখন দেখি লোকচক্ষুর আড়ালে তারা কালো জগতের, অন্যায় জগতের, অপরাধ জগতের লিডারশিপের চেয়ারে, তখন খুব দুঃখ লাগে, খুব আফসোস লাগে। হায় রে, কিছু মানুষ নামের অমানুষ, মানুষ রূপী কিছু জানোয়ার, আপনাদের মতো এই দুই একজন মানুষের জন্য আজকে শিক্ষিত মানুষ দেখলেই মানুষ সিসি করে। স্কুলের শিক্ষকদেরকে দেখলে, কলেজের প্রফেসরদেরকে দেখলে মানুষ সম্মানের পরিবর্তে থুতু ফালাইতে চায়। এই আপনাদের মতো কিছু কীট পতঙ্গের কারণে মাঝে মাঝে আমি চিন্তা করি, আপনাদের গাড়ে কেন আল্লাহ তাআলা মানুষের দায়িত্বটা দিল? যাই হোক, সব কথা শেষ কথা হইল, আমি যতটুকু জানি, আমি তার সাথে চলাফেরা করে যতটুকু বুঝছি, নিহাত রাকিব অত্যন্ত শান্তশিষ্ট, ভদ্র একজন প্রেমিক পুরুষ। যাই হোক, আমরা সেদিকে না যাই, আমরা আমাদের মূল কথায় যাই, আশেপাশে আমরা না যাই। তার সাথে বা তার ফ্যামিলির সাথে বা এই গ্রুপটার সাথে আপনি যেটা করছেন, এরপরও যদি আপনাকে মানুষ বলে আমরা আখ্যায়িত করি, এরপরও যদি আপনাকে কেউ মানুষ বলে, তাহলে আমি মনে করি এই পৃথিবীর বুকের প্রতিটা মানুষকে অপমান করা হবে, পুরা মানুষ জাতিকে অপমান করা হবে। কারণ আপনি যেই কাজটা করছেন, এটা কোনো মানুষের কাজ করেন না। একটা অমানুষও, একটা পশুও এই ধরনের কাজ করার আগে মনে হয় 100 বার চিন্তা করে। কেমনে পারলেন আপনি? একজন মানুষকে জান্না করছেন না, না জান্না করছেন সেটা আমরা পরে আসি। একজন মানুষকে আপনি অচেনা, অজানা নতুন একটা জায়গায় পাঠিয়ে দিচ্ছেন। সে গিয়া পড়লো দালালের কাছে, আল্লাহ দালালের কাছে গিয়া পড়বে, এটা আপনি জানেন না, না জানেন সেটা আল্লাহ ভালো জানে, আর আপনি ভালো জানেন। সেই মানুষটারে আপনি মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছেন। যতটুকু জানলাম, যতটুকু বুঝলাম, ততটুকু থেকে বলতে পারি সে মনে হয় পৃথিবীর একটা জাহান্নাম থেকে কিছুদিনের জন্য ঘুরে আইলো। স্বপ্ন নিয়ে বিদেশ যায় নাই, স্বপ্ন নিয়ে গেছে মরার জন্য, মরার জন্য। তার স্বপ্ন তাকে মৃত্যুর দুয়ার থেকে ঘুরে আনছে, আর আপনি এখনো বড় বড় কথা কন। আবার বলেন
এগুলা নাকি আপনার নামে মিথ্যা অপপ্রচার করতে আছে। আপনি জান্না করছেন না না জান্না করছেন সেটা আপনার পার্সোনাল বিষয়, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো তাদের সাথে আপনি যেটা করছেন, তাদের সাথে আপনার যেই প্রবলেমটা হয়েছে, আপনি যেখানেই থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, যত দ্রুত সম্ভব আপনি তাদের সাথে এই বিষয়টা মিউচুয়াল করেন, এই সমস্যাটার সমাধান করেন। এটাই আমাদের দাবি, এটাই আমাদের মনপুরার মানুষের দাবি। কারণ আমরা কখনোই চাই না মনপুরার সাধারণ মানুষদেরকে, মনপুরার খেটে খাওয়া মানুষদেরকে, মনপুরার মধ্যবিত্ত পরিবারগুলোকে সেকেন্ড টাইম আর এই ধরনের কোন দালাল এভাবে নিঃস্ব করার সাহস দেখায়, এভাবে নিঃস্ব করার স্বপ্ন দেখে। মনে রাখবেন, তারা ভুক্তভোগী আর আপনি ভুক্তবিলাসী। নয়তো এই বিষয়টা অভিশাপ হইয়া তারপরে আপনার দিকে আগাবে। তখন কে বড়, কে ছোট, কে গরিব, কে বড় লোক, কে মধ্যবিত্ত, কে নিম্নবিত্ত, এগুলার দিকে কেউ তাকাবে না, এগুলা নিয়ে কেউ ভাববে না। কারণ অন্যায় সবার জন্য সমান। বড় করলে সেটাও অন্যায়, ছোট করলে সেটাও অন্যায়, গরিবে করলে সেটাও অন্যায়, মূর্খ করলে সেটাও অন্যায়, শিক্ষিত করলে সেটা তার জন্য ডাবল অন্যায়, ডাবল অন্যায়। আপনি একজন মাস্টার মানুষ, আপনি একজন প্রফেসর মানুষ, আজকে কেন আপনাদের মতো হাতে গোনা কিছু মাস্টারের জন্য, আপনাদের মতো হাতে গোনা কিছু প্রফেসরের জন্য আমাদের সমাজের প্রতিটা প্রফেসরকে, প্রতিটা মাস্টারকে মানুষ দালাল বলবে, প্রতিটা প্রফেসরকে, প্রতিটা মাস্টারকে মানুষ প্রতারক বলবে? তাদের তিলে তিলে গড়া, তাদের কষ্ট করে গড়া, তাদের পরিশ্রমের সেই আত্মসম্মান বোধ কেন আজকে নিমিষেই আপনাদের মতো কিছু প্রফেসর নামক কীট পতঙ্গের জন্য, প্রফেসর নামক কলঙ্কের জন্য, প্রফেসর নামক অমানুষের জন্য নিমিষে ধুলার সাথে মিশে যাবে? এর দায়ভার কিন্তু আপনারই নিতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার তুমি কে? আমি মনপুরার একজন নাগরিক, আমি সবসময় মনপুরার মানুষের কল্যাণ কামনা করি। মনপুরার টুকিটাকি বিষয় নিয়ে সেই সমস্ত বিষয়গুলো আমি মানুষের দরবারে তুলে ধরার চেষ্টা করি। মনপুরাকে পুরা বিশ্বের মাঝে হাইলাইটস করার চেষ্টা করি। মনপুরা যদি কেউ মানুষের উপরে অন্যায় করে, অবিচার করে, অত্যাচার করে, তার বিরুদ্ধে আমি কথা বলতে বিন্দু পরিমাণও ভয় পাই না। তার বিরুদ্ধে আমি সবসময় প্রতিবাদ কইরা আইছি, সবসময় প্রতিবাদ কইরা জানি ইনশাআল্লাহ। সর্বশেষ বলবো, আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা বিষয় হলো, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টা এরকম না। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমিও একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।